সারা দিব, আর এইটাতেই সাপুর কাইপা উঠবো। শেষবারে তো বন্ধুরা সবকিছু শেষ করে দিয়ে কিন্তু নসু এবার নিজে সম্পূর্ণ রাজত্ব নিজের করে নিয়েছে। মাতবর সাহেবের উপরেও প্রতিশোধ নিয়ে নিল। এদিকে মাতবর সাহেব এবং মাতবর সাহেবের মাধ্যমে ভুল বোঝাবুঝি হয়ে কিন্তু তারা দুজনাকে শেষ করে দিয়েছে। অন্যদিকে শান্তকেও কিন্তু শেষ করে দিয়েছে তার প্রেমিকা। কিন্তু এদিকে শুক্কুরকে আটকে রেখে রিপন এবং সাবেক চেয়ারম্যান এবং মেম্বার তারা কি করেছে তা কিন্তু জানতে অবশ্যই আপনাদেরকে গোবরে পদ্মফুল নাটকের 11 নম্বর পর্বটি অর্থাৎ শেষ পর্বটি দেখতে হবে। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি বন্ধুরা খুবই ভালো আছেন। তো ইতিমধ্যে কিন্তু আপনারা গোবরে পদ্মফুল নাটকের 10 নম্বর পর্বটি অবশ্যই খুবই উপভোগ করেছেন। তো এদিকে কিন্তু রিপন সাবেক মেম্বার এবং চেয়ারম্যানের সাথে মিলে মিয়াবাড়ি এবং মাতবর বাড়িকে প্রায় ধ্বংসই করে দিয়েছে। কি হবে আনন্দপুরে এবার রাজকোট চলবে কার, রিপনের নাকি সে মেম্বার চেয়ারম্যানকে শেষ করে দিয়ে একমাত্র রিপনই থাকবে এই আনন্দপুরের মাথা এবং সব কিছুর মূলে থাকবে কি রিপন? কি হতে চলেছে বন্ধুরা এই নাটকটির 11 নম্বর পর্বে তা কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে এবং ধামাকা থাকবে আপনাদের জন্য। বন্ধুরা এখানে কিন্তু রহস্য রয়ে গেছে, শান্তকে যে শেষ করে দিয়েছে অর্থাৎ আর সাথে শুক্কুরকে যে শেষ করে দিয়েছে এটা কিন্তু দেখানো হয়নি। তো যদি তারা বেঁচে থাকে তাহলে কিন্তু অন্য কিছু একটা হবে, তাহলে কিন্তু সাবেক মেম্বার এবং রিপনের এবার খবর আছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সেই সঙ্গে আপনারা কমেন্ট করে জানাতে পারেন ভালোবেসে কে কোথায় থেকে এই নাটকটি দেখছেন এবং আপনারা এই নাটকটি আর কত পর্ব দেখতে চান। আপনারা কি চান কিনা এই নাটকে শুক্কুর এবং শান্ত আবার ফিরে আসুক? তো এটা যদি চান তাহলে অবশ্যই সেটাও কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর দেরি না করে এখনই আপনাদেরকে জানাবো আপনাদের কাঙ্ক্ষিত গোবরে পদ্মফুল নাটকটি আপনারা কবে, কখন এবং কোথায় কোন চ্যানেলে সবার আগে দেখতে পারবেন। গোবরে পদ্মফুল নাটকের 11 নম্বর পর্বটি কিন্তু আপনারা দেখতে পারবেন আগামী বুধবার বিকাল 3:30 ইগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।